আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। অনেকদিন পর আজকে একটা ভিডিও তৈরি করতেছি মাইক্রোসফট এক্সেলের কিছু প্রয়োজনীয় ফর্মুলা নিয়ে। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে এখান থেকে সাবস্ক্রাইবে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনে ক্লিক করে অল দিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যান। ওপেন করলাম, এখানে আমার 8টি ফর্মুলা দেখা যাচ্ছে। প্রথমে আছে সাম ফর্মুলা, অর্থাৎ আমরা সাম ফর্মুলার মাধ্যমে কিভাবে যোগ করতে পারি সেটা আজকে আমরা দেখব। তো আমি আমার দ্বিতীয় যে এই শীটে আসলাম, এখান থেকে ভ্যালুটাকে আমি ডিলিট করে দিলাম। অর্থাৎ এখানে যে আর্নিং লেখা আছে, এই আর্নিং এর সবগুলা টাকা টোটাল যোগফলটা আমার এই সেলে বের করতে হবে, অর্থাৎ এই সেল। তো এটা আমি কিভাবে করব? এটা করার জন্য আমাকে কিবোর্ড থেকে সমান সমান দিতে হবে। এক্সেলে আমরা যে কোনো ফর্মুলা লেখার আগে সমান সমান দেব। তো আমি এখন টাইপ করতেছি SUM সাম, তারপর কিবোর্ড থেকে ট্যাব দেব। ট্যাব দেওয়ার পরে আমি এই সবগুলা নাম্বারকে ড্র্যাগ করে সিলেক্ট করে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম। তাহলে আমার এই সবগুলা ভ্যালু টোটাল যোগফল হচ্ছে 2। অর্থাৎ আমরা খুব সহজভাবে কিভাবে সাম ফর্মুলার মাধ্যমে যোগ করতে হয় সেটা শিখে নিলাম। দ্বিতীয় যে ফর্মুলাটা আছে সেটা হচ্ছে এভারেজ। এভারেজ হচ্ছে গড়। যদি আমরা সামটা এখান থেকে ডিলিট করে দিই, যদি আমরা চাই যে সবগুলা ভ্যালুর গড় বের করতে চাই, এভারেজ বের করতে চাই, সেক্ষেত্রে কিবোর্ড থেকে আমরা সমান সমান তারপর টাইপ করব AVERAGE, ট্যাব প্রেস করলাম, মাউস ড্র্যাগ করে সবগুলো ভ্যালুকে আমরা সিলেক্ট করে দিলাম, তারপর ব্র্যাকেট ক্লোজ এন্টার দিলাম। অর্থাৎ এখানে সবগুলা ভ্যালুর গড় হচ্ছে 321। অর্থাৎ আমরা খুব সহজভাবে এভারেজ করতে পারি। যদি আমি এভারেজ ফর্মুলাটা আপনাদেরকে একটু সহজভাবে বোঝাতে যাই, তাহলে এখানে আমি লিখি 70 এবং এখানে লিখছি কত 30। এই দুইটার এভারেজ করলে কত হয়, গড় করলে কত হয়? ERAGE, এভারেজ লেখার পরে ট্যাব প্রেস করলাম, এই দুইটা ভ্যালুকে মাউস ড্র্যাগ করে সিলেক্ট করে কিবোর্ড থেকে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম। তাহলে কি হলো? এই দুইটার এভারেজ হচ্ছে 50। অর্থাৎ 70 এবং 30 যোগ করা হয়েছে 100, এবং এখানে দুইটা ঘরে ভ্যালু আছে, অর্থাৎ 2 দিয়ে ভাগ দিয়েছে, ভাগ দিয়ে ফলাফলটা আসলো কি এখানে 50। অর্থাৎ আমরা খুব সহজভাবে যদি আমরা গড় বের করতে যাই, তাহলে আমরা এভারেজ ফর্মুলার মাধ্যমে গড় বের করতে পারবো। তো দুটা ফর্মুলা দেখলাম, সাম দেখলাম, এভারেজ দেখলাম। 3 নাম্বার যে ফর্মুলাটা আছে সেটা হচ্ছে কাউন্ট ফর্মুলা। এটা খুব ইন্টারেস্টিং একটা ফর্মুলা, খুব ইম্পর্টেন্ট। আমরা যদি চাই যে আমাদের এই টোটাল আর্নিং, অর্থাৎ কতগুলো সংখ্যা এখানে আছে, আমরা গণতে চাই, গণনা করতে চাই, সেক্ষেত্রে আমরা যে ফর্মুলাটা ইউজ করব সেটার নাম হচ্ছে কাউন্ট। আমরা কিবোর্ড থেকে ইকুয়াল COUNT ট্যাব প্রেস করলাম, সবগুলা ভ্যালুকে মাউস ড্র্যাগ করে সিলেক্ট করে দিলাম, ব্র্যাকেট ক্লোজ এন্টার দিলাম। অর্থাৎ এখানে আমার সব জায়গাতে ভ্যালু আছে, অর্থাৎ 10টা করে আমার ভ্যালু আছে। তো আমরা কাউন্ট ফর্মুলার মাধ্যমে যদি কোনো কিছু গণনা করতে চাই, অর্থাৎ কোনো নিউমেরিককে গণনা করতে চাই, তখন আমরা খুব সহজভাবে গণনা করতে পারবো। অর্থাৎ এখানে আমার 10টা করে কি আছে, ভ্যালু আছে। যদি এখান থেকে আমি কোনোটা করে ডিলিট করে দিই, তাহলে কি দেখাচ্ছে এখানে যে 9টা করে ভ্যালু আছে, অর্থাৎ এই ঘরটা কি ব্ল্যাঙ্ক, এখানে নাই। এবং কাউন্ট ফর্মুলার কাজ হচ্ছে শুধুমাত্র নিউমেরিক, অর্থাৎ নাম্বার জাতীয় যে ভ্যালুগুলো আছে সেইগুলাকে সে কাউন্ট করবে, সে কোনো ট্যাক্সকে কাউন্ট করবে না। তো আমরা কি দেখলাম এখন? সাম দেখলাম, এভারেজ দেখলাম, কাউন্ট দেখলাম। তারপর যে ফর্মুলাটা আছে সেটা হচ্ছে কাউন্ট এ। তো কাউন্টের ফর্মুলাটা কাজ কি? উদাহরণস্বরূপ আমি যদি এখানে একটা ট্যাক্স লিখে দিলাম, ধরুন আমি উদাহরণস্বরূপ এখানে আমার নাম লিখে দিলাম। এখন যদি আমি এন্টার দিই, তাহলে কি হচ্ছে? এখানে 9 আসতেছে, কিন্তু এখানে টোটাল নিউমেরিক, তারপর হচ্ছে যে ট্যাক্স সহকারে টোটাল কি কত আসার কথা ছিল? এখানে 10,000, 10 আসার কথা ছিল, কিন্তু এখানে 10 আসতেছে না। তার কারণ হচ্ছে যে কাউন্ট ফর্মুলা শুধুমাত্র নাম্বারটাকে কি করতে পারে, কাউন্ট করতে পারে, সে কোনো ট্যাক্সকে কাউন্ট করতে পারে না। যদি আমরা কোনো ট্যাক্স সহকারে এবং নাম্বার সহকারে কাউন্ট করতে যাই, সেক্ষেত্রে আমাদের যে ফর্মুলাটা ইউজ করতে হয় সেটার নাম হচ্ছে কাউন্ট, COUNTA, অর্থাৎ কাউন্ট এ ফর্মুলা। তো আমি কাউন্টের ফর্মুলা লেখার পর ট্যাব প্রেস করলাম, এখান থেকে সবগুলো ভ্যালুকে মাউস ড্র্যাগ করে সিলেক্ট করে দিলাম,
ব্র্যাকেট ক্লোজ, এন্টার দিলাম। দেখেন এখানে কত আসছে, এখন 10 চলে আসছে। অর্থাৎ কাউন্ট ফর্মুলা দিয়ে শুধুমাত্র নাম্বারকে কাউন্ট করা যায়, আর কাউন্ট এ ফর্মুলার মাধ্যমে নাম্বার এবং টেক্সট দুইটা সহকারে কি করা যায়, কাউন্ট করা যায়। আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপর যে ফর্মুলাটা আছে সেটা হচ্ছে কনক্যাটিনেট ফর্মুলা। কি ফর্মুলা? কনক্যাটিনেট। এই কনক্যাটিনেট ফর্মুলা দিয়ে আপনি খুব সুন্দর কাজ করতে পারবেন। অনেক সময় কি করা হয়, ফার্স্ট নেম লাস্ট নেম তারপর টোটাল নেম করা যায়। এখানে যদি উদাহরণস্বরূপ আমি লিখি, এখানে ধরেন আমি এখানে লিখলাম ফার্স্ট নেম, তারপর যদি আমি লিখি এখানে লাস্ট নেম, আপনাদেরকে একটু বোঝানোর সুবিধার্থে, তারপর যদি আমি লিখি এখানে টোটাল টোটাল নেম, একটু বড় করে দিই, একটু বড় করে দিলাম। তারপরে দুটাকে সিলেক্ট করে এখান থেকে অল বাটন দিয়ে দিলাম। এখানে আমি লিখলাম এমডি, প্রেস করলাম রহিম। তো আমার টোটাল নেমে কি হবে, এমডি রহিম হবে। তো এটা আমরা নর্মালি যদি আপনি টাইপ করেন, তাহলে তো আপনি একটা টাইপ করলে দেখা গেছে যে আপনার এরকম নাম থাকতে পারে হাজার। তো এরকম ভাবে হাজার হাজার নাম আপনি টাইপ করতে পারবেন না। আপনি যদি ফর্মুলা জানেন, ফর্মুলার মাধ্যমে একটা করবেন, তারপর মাউস ড্র্যাগ করে নিচের দিকে টান দিলে বাকিগুলো অটোমেটিক চলে আসবে। তো এটা আমরা কিভাবে করবো, এটা করার জন্য যে ফর্মুলাটা ইউজ করবো সেটার নাম হচ্ছে কনক্যাটিনেট ফর্মুলা। তো আমরা কিবোর্ড থেকে ইকুয়াল দিলাম, তারপর টাইপ করবো CON, আমাদের কনক্যাটিনেট ফর্মুলা। তো আমরা কিবোর্ড থেকে ট্যাব প্রেস করলাম, ট্যাক্স। ট্যাক্স বলতে হচ্ছে আপনার প্রথম ব্যক্তি বা প্রথম যে নামটা। তো আমার প্রথম নামটা হচ্ছে এমডি। তারপর আমি কিবোর্ড থেকে কি দিলাম, কমা দিলাম। কমা দেওয়ার পরে আমরা অবশ্যই এখানে ডাবল ইনভার্টেড কমা ইউজ করব, এবং ডাবল ইনভার্টেড কমার মাঝখানে একটা স্পেস ইউজ করব। স্পেসটা ইউজ না করলে আপনার নামের মধ্যে যে একটা স্পেস থাকে সেটা আসবে না। সেজন্য আমরা কি করলাম, ডাবল ইনভার্টেড কমা দেওয়ার পরে একটা স্পেস দিলাম, তারপর আবার ডাবল ইনভার্টেড কমা দেব, তারপরে আমরা একটা কমা দিলাম, তারপর লাস্ট নেম অর্থাৎ দ্বিতীয় যে টেক্সটটা আছে সেটা আমরা সিলেক্ট করে দিলাম এখান থেকে, তারপর ব্র্যাকেট ক্লোজ, এন্টার করে দিলাম। তাহলে দেখেন এখানে কি চলে আসলো, আমার এমডি হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম হচ্ছে রহিম, অর্থাৎ এমডি রহিম মিলে টোটাল যে নেমটা এখানে কি কনক্যাটিনেট ফর্মুলার মাধ্যমে আমরা নিয়ে আসতে পারলাম। তারপর ধরেন আপনি এখানে অন্য একটা নাম লিখলেন, যে মনে করেন আপনি একটা মহিলার নাম লিখলেন জাহান, লিখলেন। এখন আপনি কিবোর্ড থেকে কনক্যাটিনেট ফর্মুলা ইউজ করা লাগবে না, আপনি এখান থেকে মাউস ড্র্যাগ করে নিচে দিয়ে টান দিলেন, অটোমেটিক কি নুসরত জাহান এখানে চলে আসলো। অর্থাৎ কনক্যাটিনেট ফর্মুলার মাধ্যমে আপনি খুব ইজিলি, খুব সহজভাবে কি একাধিক নামকে জোড়া লাগাতে পারবেন, একটি করতে পারবেন। অর্থাৎ ফার্স্ট নেম লাস্ট নেমটাকে টোটাল নেমে পরিণত করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্টে বলবেন। তারপর যে ফর্মুলাটা আছে সেটা হচ্ছে ফর্মুলা। এই ফর্মুলাটা মোস্ট ইম্পর্টেন্ট, আমাদের এক্সেলের বিভিন্ন কাজে এটা প্রয়োজন পড়ে। এটা হচ্ছে একটা লজিক্যাল ফর্মুলা, অর্থাৎ এই লজিকটা যদি সত্য হয় সে আপনাকে ফলাফল দেবে ট্রু, যদি লজিক মিথ্যে হয় তাহলে ফলাফল দিবে ফলস। উদাহরণস্বরূপ আমি এখানে লিখলাম 50, এই সেলে আমি ইকুয়াল IF প্রেস করলাম লজিক্যাল টেস্ট। লজিক্যাল টেস্ট আমি এই সেলটাকে সিলেক্ট করলাম, 50কে সিলেক্ট করলাম, এখানে আমি গ্রেটার দেন দিলাম, ইকুয়াল দিলাম, বললাম যে 40। যদি 40 থেকে এই সেলটা বড় হয় তাহলে বেল অফ ট্রু এবং বেল অফ ফলসে তুমি আমাকে কি দেখাবা, আমি ফর্মুলাকে বলে দেব। আপনাদেরকে একটা কথা সবসময় বলি বা এখনো বলতেছি, যে আপনার লজিকটা যদি সত্য হয় তাহলে সে আপনাকে ট্রু ফলাফল দিবে, যদি আপনার লজিক মিথ্যে হয় তাহলে কি দিবে, ফলস দিবে। তো এখানে ভ্যালু অফ ট্রু, ভ্যালু অফ ফলস। তো আমি এখানে লিখে দেব যে যদি 40 থেকে ওই সেলের ভ্যালুটা বেশি হয় তাহলে তুমি আমাকে বলবা ভেরি গুড। তো এক্সেলের মধ্যে যদি আমরা কোনো ট্যাক্স ইউজ করি, এক্ষেত্রে ট্যাক্সের আগে আমাদেরকে অবশ্যই ডাবল ইনভার্টেড কমা দিতে হবে। তো আমি ডাবল ইনভার্ট কমা দিলাম, তারপর লিখে দিলাম VERY ভেরি গুড, কমা দিলাম। আর যদি 40 থেকে ওই সেলের ভ্যালু বেশি না হয় তাহলে ভ্যালু ফলসে তুমি কি দেখাবা, আমি বলে দিলাম ভেরি ব্যাড। তো এই ক্ষেত্রেও আমাদের ট্যাক্স লেখার আগে ডাবল ইনভার্ট কমা দিতে হবে, VERY ব্যাড, আবার ডাবল ইনভার্ট কমা দিলাম, তারপর ব্র্যাকেট ক্লোজ, এন্টার দেই। দেখেন এখন হয়ে গেছে। অর্থাৎ এখন আমাদের কি বলতেছে, ভেরি গুড বলতেছে। অর্থাৎ আমরা ফর্মুলাতে বলে দিয়েছি যে এই সেল থেকে 40 থেকে যদি এই সেলের ভ্যালুটা বেশি হয়, এখন যদি আমরা এখানে 39 দিই, 39 এন্টার দিলাম, দেখেন এখন কি আসতেছে, ভেরি ব্যাড আসতেছে। অর্থাৎ ফর্মুলাতে আমি বলে দিয়েছি যে 40 এর বেশি হলে ভেরি গুড, আর 40 এর কম হলে
তখন কি হবে, ভেরিয়েবল চলে আসছে, অর্থাৎ 40-এর কম 39। অর্থাৎ আমরা এই ফর্মুলা দিয়ে কি খুব মজার মজার কাজ করতে পারি। আমরা যখন স্যালারি শিট তৈরি করি বা বিভিন্ন ধরনের কাজ করা যে ফর্মুলার মাধ্যমে রেজাল্ট শিট তৈরি করতে পারি। তো এই জিনিসগুলো আস্তে আস্তে ইনশাআল্লাহ আমরা ধাপে ধাপে শিখবো। তারপর যে ফর্মুলাটা আছে সেটা হচ্ছে ইজ ট্যাক্স। ইজ ট্যাক্স অর্থাৎ অনেক সময় আমাদের প্রয়োজন পড়ে যে আমি যে সেলটা লিখতেছি এই সেলে কোনো ভ্যালু আছে কিনা, বা এই সেলটাকে ব্ল্যাঙ্ক কিনা, বা এই সেলে কোনো ট্যাক্স লেখা আছে কিনা, এটা যাচাইয়ের জন্য আমরা যে ফর্মুলাটা ইউজ করি সেটা নাম হচ্ছে ইজ ট্যাক্স। তো আমি এখানে ইকুয়াল দিলাম, লিখলাম ISTEXT, প্রেস করলাম, আমি উপরের সেলটাকে সিলেক্ট করলাম, ব্র্যাকেট ক্লোজ, এন্টার দিলাম। কি বলতেছে, ফলস বলতেছে, অর্থাৎ এই সেলে কোনো ট্যাক্স লেখা নেই, সেজন্য বলতেছে ফলস। যদি আমি এখানে ট্যাক্স লিখে দিই, বলতেছে ট্রু, অর্থাৎ এখানে কি ট্যাক্স আছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপর যে না বুঝেন কমেন্টের মধ্যে অবশ্যই বলবেন, তাহলে আমি ভিডিওটা বা যে ফর্মুলাগুলো বুঝতেছেন না এই ফর্মুলাগুলো পুনরায় আমি আবার দেখাবো। তারপর যে ফর্মুলাটা আছে সেটা হচ্ছে ভেলুকাপ, মোস্ট ইম্পর্টেন্ট একটা ফর্মুলা এবং খুব মজার একটা ফর্মুলা, ভেলুকাপ অর্থাৎ ভার্টিক্যাল লুকআপ। তো ভেলুকাপ ফর্মুলাটা এটা মাধ্যমে আপনি কি করতে পারবেন, এটার মাধ্যমে আপনি যদি চান, আমরা যদি শিটে যাই, অর্থাৎ আমার যে শিটটা আছে এখানে এখানে এই শিটের মধ্যে আমি চাচ্ছি যে শিটের যে ব্যক্তিদের নাম, তাদের নামের মাধ্যমে তাদের আর্নিংসটা খুঁজে বের করতে। তো সেটা আমরা খুব ইজিলি খুব সুন্দরভাবে ভেলুকাপ ফর্মুলার মাধ্যমে করতে পারবো। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি এই 4টা সেলকে সিলেক্ট করার পর এখান থেকে অল বর্ডার দিলাম, এখানে আমি লিখে দিলাম, ধরুন লিখলাম নেম, প্রেস করলাম, এখানে আমি লিখে দিলাম নিচেটাতে লিখে দিলাম আর্নিং, ARNINGS আর্নিংস। তো নেমের এখানে এই সবগুলো নামকে আমরা কি করব, ড্রপ ডাউন করে ফেলি। ম্যানুয়ালি টাইপ করতে যদি টাইম লাগে বা সময় লাগে, বা আপনাদের অনেকের সময় অনেকে আনইজি ফিল করতে পারেন, সেজন্য আমরা ড্রপ ডাউন করে ফেলবো এখানে। তো ড্রপ ডাউন করার জন্য আমরা কোথায় যাব, আমরা এই সেলে সিলেক্ট করার পর উপর থেকে যাব ডাটাতে যাওয়ার পর এখান থেকে যাব আমরা ডাটা ভ্যালিডেশন। তারপর আমাদের সামনে ডায়লগ বক্স আসবে, এখান থেকে আমরা এনি ভ্যালুকে করে দেব কি লিস্ট, কি করে দেব লিস্ট করে দেব। সার্চ এখানে এসে এই সবগুলো নামকে আমরা ড্র্যাগ করে সিলেক্ট করে দিলাম, ওকে দিলাম। দেখেন এখানে আমাদের একটা ড্রপ ডাউন হয়ে গেছে, অর্থাৎ এখানে সবগুলোর নাম কি ড্রপ ডাউন আকারে এখানে চলে আসছে। তো আমরা আর্নিংটা এখানে যেহেতু দেখবো, তো আমরা এখানে একটা ফর্মুলা ইউজ করব। তো ফর্মুলার নাম হচ্ছে ভ্যালুকাপ। তো যে কোনো ফর্মুলা এখানে কি দেওয়া লাগে, সমান সমান দেওয়া লাগে। আমি এখান থেকে ইকুয়াল দিলাম, লিখলাম VLW, লেখার পরে ভ্যালুকাপ চলে আসছে, এখানে আমরা ট্যাপ প্রেস করলাম, সিনট্যাক্সটা চলে আসছে। প্রথমে বলতেছে আমাকে লুকআপ ভ্যালু। একটা কথা মনে রাখবেন, লুকআপ ভ্যালু হচ্ছে অর্থাৎ আপনি যেই সেলে ওই ব্যক্তির নামটি লেখার পর তার আর্নিংটা দেখবেন, অর্থাৎ যেই সেলে ওই ব্যক্তির নামটা লিখবেন। তো আমরা কোথায় লিখবো, কোথায় ডাটা ভ্যালিডেশন করছি, আমরা চাচ্ছি যে এখানে নাম লিখবো, এখানে তার আর্নিংটা চলে আসবে। তো যেখানে আমরা নামটা লিখবো ওই সেলটা হচ্ছে আমার লুকআপ ভ্যালু। তো এটা হচ্ছে আমার লুকআপ ভ্যালু। তারপর আমি কমা দিলাম, টেবিলের টেবিলের হচ্ছে আমাদের সম্পূর্ণ টেবিলটা, অর্থাৎ আমরা ভ্যালুকাপ করতে চাচ্ছি, এটা তো এই টেবিলের আন্ডারে করবে, এই টেবিলের মাধ্যমে তো করতে চাচ্ছি, সেজন্য আমার এই সম্পূর্ণ টেবিলটা হচ্ছে আমার টেবিল অ্যারে। যেটা সিলেক্ট করলাম না, ওটা প্রয়োজন নাই। আচ্ছা, তারপর আমরা কি দিলাম, কমা দিলাম। কমা দেওয়ার পর বলতেছে এখানে কলাম ইন্ডেক্স নাম্বার। কলাম ইন্ডেক্স নাম্বার হচ্ছে যে আপনি যে আর্নিং খুঁজতেছেন বা আর্নিং চাচ্ছেন, যে তার নামের মাধ্যমে আপনি তার আর্নিংটা খুঁজে বের করবেন, এই ক্ষেত্রে আর্নিংটা কত নাম্বার কলাম আছে। তো নেম যদি 1 নাম্বার হয়, ডিস্ট্রিক্ট যদি 2 নাম্বার হয়, তাহলে আর্নিংটা কি 3 নাম্বার। অর্থাৎ আপনাকে গণতে হবে এইভাবে আপনার টেবিলটা অনুযায়ী। আপনি এই উপরের এইভাবে কলাম হিসেবে গণনা করলে কিন্তু হবে না, আপনাকে গণতে হবে আপনার ডাটা অনুযায়ী, যে আপনার ডাটার আর্নিংটা কত নাম্বার আছে। যে নেম 1 আছে, ডিস্ট্রিক্ট 2 নাম্বার আছে, আর্নিংস 3 নাম্বার আছে। তো আপনি এখানে কি করে দিবেন, 3 লিখে দিবেন, তারপর কমা দিবেন। এখানে ফলস, এক্সিট মেসের জন্য সবসময় কি হয়, 0 হয়। 0 দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিবেন। এখানে নট অ্যাভেলেবল আসতেছে, কারণ হচ্ছে আমি এখানে কোনো নাম দিইনি। যদি আমি এখানে আমার নামটা দিই বা আজিমকে দিলাম, তাহলে দেখেন কি হচ্ছে, আজিম বেন আর্নিং 500। দেখেন তো 500 কিনা, আসলে 500। তারপর দেখেন কত মজা না, আপনি একদম করিম একদম বা নিচে চলে গেলেন, একদম নিচে রহিম, দেখেন তো রহিম 150 কিনা, এই যে রহিম 150। তারপর এমডি মাইনুদ্দিন, এই যে এমডি মাইনুদ্দিন আমি আজিম লিখে রাখছিলাম, সেজন্য আজিম আসতেছে এখানে। তাই আমি একটা ভ্যালু লিখে দিই এখানে, দেখছেন 566। তাহলে কি আমরা আজকে খুব সুন্দরভাবে
কাজগুলো দেখলাম। তারপর আমার বোঝাতে যদি আপনাদের কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি যতটুকু চেষ্টা করেছি বোঝানোর চেষ্টা করেছি। তারপরে যদি কোনো সমস্যা হয় আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।